যারা যারা বারে যায় তারা সবাই মাতাল হয় না, তার বড় এক্সাম্পল আমি। এই পুরনো ব্রিটিশ আমলের বারটায় আমি আমার ফ্যামিলির সঙ্গে ছোটবেলা থেকেই আসছি এদের খাবার এনজয় করতে। তাই এবারেও গরমের বিকেলে ঢুকে পড়েছিলাম অনেক দিন পর এদের কিছু স্পেশালিটি ডিশ ট্রাই করতে। আমার পুরনো জিনিস বেশ ভালো লাগে, কেননা আগেকার আর্কিটেকচারের মধ্যে একটা আভিজাত্য চিরকালই আছে। পুরনো দিনের বিল্ডিং, লম্বা লম্বা উঁচু উঁচু ছাদ, তার মধ্যে লম্বা লম্বা রডে ঝোলানো সিলিং ফ্যান, দেওয়ালে সুন্দর সুন্দর পুরনো কলকাতার পেন্টিং ও ছবি, বেশ সুন্দর লাগতো এই জায়গাটা। তবে এখন একটু চেঞ্জ হয়েছে। এই দোতলার কাঁচে ঢাকা ঘরটা আগে খোলা বারান্দা ছিল, এখন এটা এসি রুম হয়ে গেছে মডার্ন সফিস্টিকেটেড লোকজনদের জন্য। আমি বাপু একটু সেকেলে জিনিসপত্রই পছন্দ করি। আগেই খোলা ঝুলন্ত বারান্দার উপর বসে খাওয়ার মজা আলাদাই ছিল। সেই সময় যারা যারা এখানে খেয়েছে তারা এর ইম্পর্টেন্স ভালোই বুঝতে পারবে। অনেকদিন পরে এলাম। আমার ছোটবেলাকার একটা নস্টালজিয়া, বেসিক্যালি এটা বার। ছোটবেলায় বারে আসতাম সেটা নয়, আগে এখানে নিচে রেস্টুরেন্ট কাম বার, তো ওখানে অনেক সময় বাবারা এসে ড্রিঙ্ক করতো, যখন আমরাও এসেছি। আর খুব ভালো এদের খাবার ছিল আগে, মানে পরে মা আর আমিও এসেছি। নট নেসেসারি কি বার মানে যে বাজে অ্যাম্বিয়েন্স হবে, ফ্যামিলি আসতে পারবে না, এটা নয়। এখানে নর্মাল লোকেরাও খাবার এনজয় করতে আসতে পারে। অনেক বছর পর আমি এলাম, তার আগে বন্ধুরা মিলে একদিন এসেছিলাম। এখানকার ফিশ ফিঙ্গার আর কাবাব, কস্তুরি কাবাব, আরও দু একটা আইটেম ট্রাই করেছিলাম, বেশ ভালো। তো অনেকদিন পর আমি আবার এসেছি একটা স্যুপ। ধর্মতলার গ্র্যান্ড হোটেলের নিচে ছোট্ট এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে নিউ ক্যাথে। কলকাতার পুরনো রেস্টুরেন্ট প্রেমীরা সবাই এখানে একবার না একবার খেয়েছে, আর যারা আবার সুরা প্রেমী তারা তো এখানকার রেগুলার কাস্টমার হয়েই থাকবেন, কেননা এখানে শুধু কম দামে অ্যালকোহল নয়, খুব টেস্টি স্টার্টার আর খাবারও পাওয়া যায়। স্টাফরাও এখানকার বেশ ফ্রেন্ডলি। চলে এলো এখানকার মেনু, ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সবই আছে এখানে। তবে এই পুরনো কলকাতার রেস্টুরেন্ট গুলোয় কন্টিনেন্টালের সবসময় একটা আলাদা জায়গা ছিল, সেটা মোকাম্বো, আম্বার, নিউ ক্যাথে, ম্যাগনোলিয়া, মোলারুস, কোয়ালিটি, ফার্স্টে যত পুরনো পুরনো রেস্টুরেন্ট আছে, যতই মাল্টি কুইজিন হোক, এদের একটা স্পেশাল ইনক্লিনেশন আছে টুয়ার্ডস কন্টিনেন্টাল ফুড। তাই এইসব জায়গায় কন্টিনেন্টালটা বেস্ট কোয়ালিটির পাওয়া যায়। ওই সাহেবি আমলের ছোঁয়াটা এখনো খাবারেও রয়ে গেছে। কন্টিনেন্টালে ক্রিম অফ চিকেন আমার সবসময় প্রিয়, তাই ওটাই অর্ডার দিলাম। তার সঙ্গে ঠিক করেই রেখেছিলাম এবারে ট্রাই করব লিভার জিন। ফিশ লিভার জিনটা আমি কখনো ট্রাই করেছিলাম কিনা আমার এখন জাস্ট মনে নেই, তো আমি ফিশ লিভার জিনটা অর্ডার দিয়েছি, খেয়ে দেখি কেমন। আর এদের ফিশ ফিঙ্গারটা খুবই ভালো, ফ্রেশ ভেটকি। আর তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানের যে মেয়োনিজটা হয়, এটা স্পেশাল মেয়োনিজ, মানে মেয়োনিজটা এখানেই বানানো, নর্মাল দোকান থেকে কেনা মেয়োনিজ নয়। তো যারা আগে আসেননি ফিশ ফিঙ্গারটা ট্রাই করবেন, আর তার সঙ্গে ডেফিনেটলি টাটার সসটা ট্রাই করে দেখবেন আর আমাকে ফিডব্যাক দেবেন। ওপরে এসি রেস্টুরেন্ট আছে, কিন্তু আমি প্রেফার করি নিচেটা, কারণ নিচের অ্যাম্বিয়েন্সটা আলাদা। সেই একটা ব্রিটিশ আমলের ছোঁয়া আছে, লম্বা লম্বা রডের মধ্যে ফ্যানগুলো ঝুলছে, আর পুরনো সিটিং অ্যারেঞ্জমেন্ট আমার বেশ ভাল লাগে নিচেটাই। ওপরটা অন্যরকম, ওপরটা একটু মডার্ন, সেটা আমি পছন্দ করি না। ওপরে এসি হলেও জায়গাটা বেশ ছোট, আর নিচে এসি না থাকলেও বড় বড় দুটো কুলার আছে। এমনিও পুরনো বাড়ি, এদের যা মোটা দেওয়াল, ঘর যথেষ্টই ঠান্ডা থাকে। আমার তো নিচে বসে কোনো অসুবিধাই হচ্ছিল না, বরং ওপরটাই বন্ধ বন্ধ কিরম একটা ঘুপচি টাইপের। নন এসি জায়গাটা অনেক এয়ারি, স্পেসিয়াস। খুব বেশি ওয়েট করতে হলো না, 5 মিনিটের মধ্যেই চলে এলো এই ক্রিম অফ চিকেন। দেখতে এতই সুন্দর স্যুপটা, মনে হচ্ছে যেন একটা পেন্টিং করা আছে। অফ হোয়াইট এর মধ্যে হোয়াইট কালারের ক্রিমের আঁকিবুকি, তার উপর মাঝখানে গোল্ডেন কালারের ট্রান্সলুসেন্ট একটা মাখনের টুকরো। মনে হচ্ছিল এটা দেখেই যাই, জিনিসটা মেলাতে একদমই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল এটাকে এইভাবেই রেখে দিই, কিন্তু সেটা হলে তো আমার পেট ভীষণ রাগ করবে। তাই অজ্ঞতা জিনিসটাকে মিক্স করতেই হলো। ভালো করে মিশিয়ে নিয়ে মুখে দিতেই মুখের মধ্যে কিছু ফ্লেভার বাস্ট করলো। মাখন, ক্রিম, চিকেন সব মিলিয়ে মিশিয়ে একটা অপূর্ব হেভেনলি টেস্ট। দেখতে একদম অন্যরকম, দেখেই খেতে কেমন। টিপিক্যাল ক্রিম অফ চিকেন যেমনি আমরা খাই সেটা নয়, তবে টেস্টি। উপরে অনেক ক্রিম দেওয়াই ছিল, আর তার সঙ্গে এই বাটারের স্মেল, এতটা বাটার দেওয়া হয়েছে, সব মিলিয়ে একদম দারুণ লাগছে। কিন্তু ভীষণ ভালো, ভীষণ রিফ্রেশিং, দারুণ। অন্যরকম ক্রিম অফ চিকেন খেলাম, ভাল লাগলো।
টিপিক্যাল ক্রিম অফ চিকেন না হলেও এই স্যুপের টেস্টটা অসম্ভব ভালো। এতটাই বাটার দেওয়া ছিল আর বাটারের টেস্টটা এতটাই ওভারপাওয়ারিং, যার জন্য ক্রিমের বা চিকেনের ফ্লেভারটা অনেকটাই কম। নামটা হওয়া উচিত বাটার অফ চিকেন, ক্রিম অফ চিকেন না। মানে এতটাই বাটার দিয়েছে, বাটারের ফ্লেভারটাই বেশি ডমিনেট করছে, ভাল লাগছে খেতে, কিন্তু টেক্সচারটাও বেশ ঠিক, একদম যে পাতলা টাইপের। অনেক সময় কর্নফ্লাওয়ারটা ওভার পাওয়ার করে ঠিক করতে গিয়ে, কিন্তু এখানে প্রপার দাদা আছে টোবাস্কো হবে। নতুন স্টাইলের ক্রিম অফ চিকেন স্যুপ ট্রাই করলাম আর এনজয়ও করলাম বেশ। এখানে প্রপার চিকেনের টেস্টটাও পাওয়া যাচ্ছে, ছোট ছোট ডাইস চিকেন, কিন্তু সফট, মানে চিউই নয়, ভালো, বেশ ভালো লাগলো। এটা অন্যরকম ক্রিম অফ চিকেন, তবে বেশ ভালো লাগলো। যারা খাননি একবার গিয়ে খেয়ে আসতে পারেন। এরপরেই এসে গেল আমার সেকেন্ড অর্ডার, ফিশ লিভার জিন। বিশাল একটা প্লেটে মিডিয়াম সাইজের লম্বা লম্বা ফিশ ফিলে ব্যাটার ফ্রাই করা, প্রচুর ভেজিটেবলস এর সঙ্গে এলো 6টা ফিশ ফ্রাই। আমেরিকান স্টাইলের ফিশ এন্ড চিপস যেমনি হয় ফ্লাফি, তার সঙ্গে অনেকটা ভেজিটেবলস, ওর ওপর আর কিছু ফ্রেঞ্চ ফ্রাইজও ছিল তার মধ্যেই। সফট আলু ভাজা, তবে একটা অন্য স্পাইস ইউজ করেছে, মানে স্পাইসি নয়, একটা কোনো মশলার টেস্ট আসছে। ভেজিটেবলসগুলোকে সতে করা, আমি এক্সপেক্ট করিনি এত ভেজিটেবলস থাকবে। মাছ 6টা ফিলে আছে, ব্যাটার ফ্রাই করে বেসিক্যালি, তো এত তো খেতে পারবো না, নিয়ে যেতে হবে, ট্রাই করছি। তবে ভেজিটেবলস এর সঙ্গে মাছের যে ক্রিস্পিনেসটা, ওটা একটু সগি হয়ে যাচ্ছিল। আমি ওনাদেরও রিকোয়েস্ট করেছি এরপর থেকে ওনারা যদি আলাদা সার্ভ করতে পারেন খুব ভালো, কিন্তু ওনাদের বক্তব্য ভেজিটেবলসটা যেহেতু বাটারে টস করা, সেই বাটারের টেস্টটা খানিকটা ফিশে লেগে গেলে ফিশের টেস্টটা এনহ্যান্স হয়। কিন্তু আমার মতে ফিশের নিজস্বই আলাদা একটা টেস্ট ছিল, সেটার সঙ্গে এই বাটারটা না মেলালেও চলে। ক্রিসপি আউটার লেয়ারটা একদম আমাদের দেশি স্টাইলের ব্যাটার ফ্রাই, আর তার সঙ্গে এই ভেজিটেবলসগুলো অনেক দেওয়া হয়েছে, যার জন্য কয়েকটা ফিশের ওপর ভেজিটেবলসগুলো দেওয়া হয়েছে, আর ওটা নরম হয়ে গেছে। ভেজিসগুলো খেতে ভালো, তবে ব্যাপারটা আলাদা দিলে ভালো লাগতো, তাহলে মাছগুলো অ্যাটলিস্ট নরম হতো না, ক্রিসপি থাকতো, টেস্টি। আর এর সঙ্গে কোনো মেও দেওয়া হয় না, সেটা একটা মুশকিল। মেও থাকলে ভালো লাগে, যে কোনো ফিশ ফ্রাই একটু মেওর সঙ্গে ভালো পেয়ার করে, এমনি ফিশ অ্যান্ড চিপস। তবে আমার মনে হচ্ছিল একটু চিলি সস বা মেও জাতীয় কিছু হলে বেশ ভালোই হয়। চিলি সসটাই দিতে বললাম, যেহেতু এর সঙ্গে মেও আসে না। বাটারিং ফিলও আছে, সফট জুসি, ওয়েল ম্যারিনেটেড, আমার তো বেশ ভালো লাগলো। এখানে বম্বে ভেটকি দেওয়া হয়েছিল, কিন্তু খুব ভালো কোয়ালিটির। মাঝে মাঝে মনে হচ্ছিল যেন কলকাতা ভেটকি খাচ্ছি। জায়গা মোটামুটি নিজেদের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। দুটো ডিশ নিলাম, খেতে বেশ ভালো। আগে তো অন্যগুলো ট্রাই করেইছি, এরপরে একদিন আরও অন্য অন্য খাবারের ব্লগ করব এখানে এসে। আগে খুব আসতাম, চাইনিজ ওদের ভালো, কাবাবস ভীষণ ভালো। চিলি সস নিয়ে নিলাম, আমার একটু মানে একটা ঝাল ঝাল বা কোনো একটা সস ডিমান্ড করছিল এর সঙ্গে, তো চিলি সসটাই ট্রাই করছি। আগেকার পাউচনি মনে হয়। আর দাদা বললেন আমাকে একটু মেয়োনিজ এনে দিচ্ছেন, মানে টাটার সস, অ্যাকচুয়ালি মেয়োনিজ বলাটা ভুল, টাটার সস এনে দিচ্ছেন স্পেশালি আমার জন্য, তো ওটা দিয়ে এই ফিশটা খুব ভালো লাগে। নর্মাল প্যাকেটের কেনা মেয়োনিজ বা টাটার সসের সঙ্গে এই টাটার সসের টেস্টের অনেক তফাৎ। ওই আগেকার ব্রিটিশ আমলের হোটেলগুলোতে এই টাটার সসটা ম্যাক্সিমাম জায়গায় পাবেন। তার সঙ্গে এই চিপস আর ফিশ দুটোই একটা পারফেক্ট কম্বিনেশন। ফিশের সঙ্গে এটা পারফেক্ট পেয়ার, যদিও এর সঙ্গে আসে না, তাও আমি পেলাম। জাস্ট একবার ট্রাই করে দেখবেন।
তবে মেয়োটা আসার পর পারফেক্ট কম্বিনেশন। ফিশের সঙ্গে মেয়ো যে কি অপূর্ব লাগে, স্পেশালি হ্যান্ডমেড টাটার সস। তবে দুটো ফিশ খাওয়ার পরে আর এই ভেজিটেবলস খানিকটা খেয়েই আমার পেট ভরে গেল। বাকি ফিশ আর ভেজিটেবলসটা বাড়িতে নিয়ে এসেছিলাম, ডিনারে আবার খেলাম। প্রাইস অনুযায়ী পোর্শন ওদের ভীষণ স্যাটিসফ্যাক্টরি, পোর্শন, কোয়ালিটি, টেস্ট সবকিছুই পারফেক্ট। খুব তাড়াতাড়ি আর একবার গিয়ে এদের কাবাব আর অন্য কন্টিনেন্টাল আইটেমগুলো ট্রাই করব। হ্যান্ডমেড, অন্য কোথাও পাবেন না, এটার সঙ্গে পারফেক্ট। এমনি খেয়ে নিচ্ছি। নিউ ক্যাথেতে যারা আমার মতো ছোটবেলা থেকে খাচ্ছেন তারা ডেফিনেটলি কমেন্টে জানাবেন আপনাদের এখন কেমন লাগে, আর ডেফিনেটলি চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাদের মতো সেরা খাবার পছন্দ করেন তাদেরকে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।